এভরিওয়ান, ওয়েলকাম বিগ ওয়েলকাম মাই চ্যানেল। তো আজ হচ্ছে সোমবার, আজ হচ্ছে উল্টো রথ। সবাইকে জানাই শুভ রথযাত্রা। বুনু রথযাত্রা জানা সবাইকে, শুভ রথযাত্রা। বুনু এখন যাবে পড়তে, না তার আগে যাবো হচ্ছে সুপর্ণার বাড়িতে। সো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, জানি না কতদূর কী করতে পারবো। তো চলো আগে সুপর্ণার বাড়িতে যাওয়া যাক। আমি এসছি কিছুক্ষণ হয়ে গেল, জামা প্যান্ট নিয়ে এখানে বসে আছে। রেডি হ কাকিমা, তুমি কিছু বলো। কাকিমার শরীর ভালো না, সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি, মজা করবো আমরা। হ্যাঁ অবশ্যই, এখনও কাকিমা 100 বছর বেঁচে থাকবে, নাতি নাতনি দেখবে, তাদের বিয়ে দেখবে, তারপর তো কি দেখ, তোর এখনো বাচ্চা হবে, ভাইয়ের বিয়ে হবে, ভাইয়ের বাচ্চা, ভাই কয়ে গেল, ও ভাই নেই, ভাই চলে গেছে, ভাইয়ের বাচ্চা হবে, তাদের বিয়ে দেখবো, তারপর তো বলো। নে রেডি হ, এত আপ্যায়ন করছে আমাদের জন্য, এখন ফুটিয়ে এনেছে, দে 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 দে। ও বুনুকে থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তো গাইস ফাইনালি আমরা বেরোলাম, ফাইনালি এখন বুনুকে পড়তে দেব, তারপর হচ্ছে তৃষার বাড়িতে যাব, তারপর বেরোবো। মানে এই মহিলার বাড়িতে এলে এত দেরি করে যে কি বলবো আমি, আমার অর্ধেক জীবন চলে যায় ওইখানেই। তো যাই হোক গাইস, আর কি বলবো, এখন চলো যাই। আর হ্যাঁ, অনেকে আমায় কমেন্ট করে জানিয়েছো যে জুয়েলারি কালেকশন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। জুয়েলারি কালেকশন একটু ওয়েট করো, আমাকে তো ভিডিওটা বানাতে হবে, এডিট করতে হবে, সমস্ত কিছু, আরে জানি না, সমস্ত কিছু আমাকে একাই করতে হয়। একটু ওয়েট করো গাইস তোমরা সবাই, মানে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি জুয়েলারি কালেকশন নিয়েও আসবো অ্যান্ড মেকআপ কালেকশন নিয়েও আসবো। যদিও আমি খুব একটা মেকআপ করি না, কারণ আমি এত ব্রাইডাল শ্যুট করি। আগের দিন এই জায়গাটা এসে দিদি বলছিল গো বাই বাই বাই, দিয়ে খুব একটা মেকআপ করে না, কারণ আমার ব্রাইডাল শ্যুট থাকে, ব্রাইডালে শ্যুট করে করে এত মেকআপ করে না আমার আর ভালো লাগে না যে মেকআপটা করতে। মানে নর্মাল সময় যখন আমি বেরোই না, তখন আমার মনে হয় কি নো মেকআপ লুকটাই আমার সব থেকে ভালো লাগে। আর কি বলবো কাজের ব্যাপারে, তো যাই হোক, মানুষের এত হিংসা শত্রুতা বেড়ে গিয়েছে যে কিছু বলার নেই। আমার আগে একটা জিনিস খুব খারাপ লাগতো, যে মানুষ আমাকে যেটা আমি যেমন না তেমন ভাবতো আগে, তো সেই জায়গাটা আমার খুব খারাপ লাগতো, না সে আমার নামে বাজে বদনাম করছে, আমি যেমন না কেন এরকম বলবে, এটা আমি আগে ভাবতাম। আর অঙ্কুর আছে, এ আছে, তৃষা আছে, সাগরদা আছে, এরা আমাকে বুঝিয়েছে যে নিজের কাজ নিজে করে যাও, লোকে পেছন থেকে বদনাম করবেই, তোমার নাম খারাপ করবেই। আমি এটা এখন মানি যে আমি নিজের কাজ নিজে করে যাব, আমি নিজের কাছে সৎ, নিজের মানসিকতার কাছে সৎ, সমস্ত কিছুর কাছে সৎ। তো চলো, অনেক বকে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তো এখন বুড়ো পড়তে দিয়ে আসা। তো টাটা বাই বাই, যা 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 টাটা। হ্যাঁ কি তোর কি, কার বাড়ি থেকে জামা প্যান্ট তুলেছে কি তুলে নিয়ে এসব থেকে বেড়াচ্ছিস তুই আজকাল? টাটা। তো গাইস, তোমরা তো মানে কোশ্চেন করতে পারো যে দিশা কেন যাচ্ছে না, দিশা কেন পড়তে এসছে রথ দেখতে। আমরা তো রথ দেখতে যাবো, রথ দেখতে আসছি আমরা, সত্যি জানি না কি করতে যাচ্ছি, বাট আজকে উল্টো রথ। সবাইকে বল উল্টো রথের শুভেচ্ছা জানা। তুই এতটুকু আস্তে কথা বলে যে কিছু শোনা যায় না পরে। যাই হোক, ভিডিওতে ওর গলাতে মানে আওয়াজ বেরোচ্ছে না। ওকে ওকে ওকে। সো দিশা এখন স্কুলে গেছিলো, স্কুল থেকে আসার সময় ও রথ দেখে এসছে। আর ও হচ্ছে অনেকদিন পড়তে যায়নি, কারণ জ্বর এসেছিলো, তো জ্বরের জন্য পড়া কামাই হয়েছে, তো ও আজকে স্নান করতে পারবে না। উফ বাবা, এগুলো দেখা যাচ্ছে না, না না লাইট ধরতে হবে না, না না আমার ব্রাইটনেসটা কম ছিল। তো যাই হোক, তো টোটো উঠে পড়েছি, আর এখন যাবো তৃষার বাড়ি, তারপর যাই না কোথায় বেরোবো। আমরা যে কি করছি সে কিছু বোঝা যায় না, সিরিয়াসলি তাই। জ্বালাই ও রেডি হচ্ছে। তো দেখো এখানে এসছি তৃষার বাড়িতে, তৃষাও মিষ্টি, মানে আজকে আমি কি লোকের বাড়িতে কি শুধু খাত বাড়িতে মিষ্টি অ্যাভয়েড করে আমাকে ফুটি দিল। তুই আবার এখানে এসে মিষ্টি দিলি আমাকে, কি মোটা আমার এমনি তো মিষ্টি, আমার মুখে তো মিষ্টি মিষ্টি কথা বেরোনো দরকার থেকে বড় কথা তৃষা থাকা। এমনি
মিষ্টি মিষ্টি কথা বলি আমি সবার মতন। তো যাই হোক এখানে এখন মিষ্টি দিয়েছে দেখা শুরু করবো ধরতাম আমার ক্যামেরাম্যান। মেয়েটাকে তো সব বলতে ভালো লাগে না আমার খাই না। আমি মিষ্টি খাই না কিন্তু আমি মিষ্টির মতন কথা বলি। হাই 500 টাকা দিবে? ক টাকা? হাই যাবে না? না আমার কাছে আমার কাছে নেই পয়সা আমার কাছে। টাটা। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম হচ্ছে একদম ঘাটের ধারে। তো কদমতলা ঘাটে গিয়ে দেখলাম স্কাইটা এত সুন্দর লাগছে, মাই গড। মানে দেখো তোমরাই দেখে বলো এত সুন্দর লাগছে ভিউজটা, যে প্রকৃতির প্রেমে পড়তে অবশ্যই বাধ্য। আর মাঝে মাঝে আমার আকাশ দেখতে এত ভালো লাগে, তার মধ্যে এত সুন্দর যেন কি বলবো। তো যাই হোক এখানে অনেকক্ষণ ধরে একটু আকাশের ছবি তুলে নিয়ে তারপর আমরা চলে গেলাম হচ্ছে নিচে। আর মানে নিচে বলতে পার্কের ভেতরে ঢুকে গিয়ে নিচে চলে গেলাম। তা কেন? চা খেতে। কিছুদিন ধরে আমার চায়ের খুব নেশা উঠেছে, আমি জানি না কেন। চা আমার এত পছন্দ হয়েছে কেন জানি না। তো তার জন্য আমরা চা নিয়েছি 3টে। তো চা খেয়েছিলাম, খেতে 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 ভাবলাম না শুধুই চা খাবো, তাছাড়া তার সাথে কিছু হলে ভালো হতো। তাই দিয়ে দিলাম যে চিকেন পকোড়া অর্ডার। তো এটা খেতে একদম মোটামুটি লেগেছে, আমার একদম অত ভালো লাগেনি। তো তারপর ঘাট থেকে বেরিয়ে দেখলাম একটা কদমতলা ঘাটে একটা জগদ্ধাত্রী ঠাকুর ভাসান দিতে এসেছে। জানি না কোনো অকেশন নেই এখন কোনো জগদ্ধাত্রী ঠাকুরের, তাও আমি একটু মায়ের দর্শন পেয়ে গেলাম, ভাগ্যের ব্যাপার। তো যাই হোক ভাগ্য লাগে ঠাকুর দর্শন করতে গেলেও। তো তারপর আমরা কদমতলা থেকে বেরিয়ে টোটো করে হুশ করে চলে গেলাম যে গভর্নমেন্ট কলেজের মাঠে ঠাকুর দেখতে। সুপর্ণা ঠাকুর দেখেনি, বাট আমাদের লাক এতটাই বাজে ছিল আমরা ঠাকুরের দর্শনই পাইনি, ঠাকুর আগে বেরিয়ে গিয়েছিল, রাত হয়ে গেছিলো অনেকটা, তার জন্য। আর মেলাতে গিয়ে সুপর্ণা একটা ব্যাগ কিনলো, তারপর আমরা মথুরা কেক কিনে। আর ওই দেখো গাইস রথের সামনে যাইনি, দূর থেকে প্রণাম করে নিয়েছি কারণ প্রচণ্ড ভিড় ছিল। তারপর আমরা জিলাপি নিয়ে তিশার বাড়ি। গাইস আমি জানি না কেন আমার এত চায়ের নেশা হয়েছে। তিশাদের বাড়ি এসেছিলাম জিনিসপত্রগুলো রাখতে। তিশা আমাকে অফার করলো চা খাবা দিয়ে দিবি। হ্যাঁ তোর কি চায়ের নেশা আছে? একদমই নেই। ছিল না বল আমার, তুই আমি বল চা খেতাম কেন? অঙ্কুদা করিস এটা, অঙ্কুদা। এ বাবা অঙ্কুর, তুই ভিডিওটা দেখলে তুই উঠবো না কিছু বলবি না? না তোর অঙ্কুর তো মার্কেটে বদনাম তো করবেই। সে কর 1000টা কর, তুই 1000 কেন 100টা কর, তোর দাদার নামে বদনাম আমি চাই, কারণ তুই ওর দাদার হয়ে কথা বলিস, আমার হয়ে কথা বলিস তাই। So, আমি জানি না কেন আমার তো চায়ের নেশা হয়েছে, কিন্তু আমার চা খেতে খুব ভালো লাগে, জানি না কেন। আমি তিশার বাড়িতে এখন গরম গরম চা খাবো, যেতে যাবো রথ দেখবো, এখন রথ দেখিনি আমরা, মেলা দেখে চলে এসছে এদিকে, সামারকুলে যাবো, ঠান্ডা খাবো। আমার মতন হও সবাই গাইস, চা খাওয়ার পর ঠান্ডা খাবা, কোক খাবা, থামস আপ খাবা, ওআরএস খাবা, মানে ওআরএস খেতে আমার খুব ভালো লাগে, ওআরএসটা খেতে যাবো আমরা। চা খাওয়ার পর সবাই চা খাবা। হ্যাঁ চা খাওয়ার পরে কিন্তু সবাই ওআরএস। এই যে তৃষা আমাদের জন্য চা নিয়ে চলে এসছে আমার ঘাটের ধারে গিয়ে, কদমতলা ঘাটে গিয়ে চা খেয়েও শান্তি হয়নি। তৃষা দিয়ে বলেছে চা খাওয়া দিয়া দিদি, চায়ের অফার। জানি না কেন আমার চা এত ফেভারিট হয়ে গেছে। চায়ের পর ঠান্ডা খেলে দিয়ে যাবো, তোমরা পাওয়া যায়। না বাদাম খাবো না, টপ সিক্রেট বলে দিলাম। যারা যারা বলে যে দিয়া তোর মুখে খুব গ্লো, অ্যাকচুয়ালি না, আমি জল খাই না, আমি সত্যি জল খেতে ভুলে যাই। বাদাম খুলতে হবে না, বাদাম খুলতে হবে না। বাদাম তোর ইয়েতে আছে ব্যাগে, কিন্তু বাদাম খুলিস না, বাদাম খাই না। বাদাম খুলিস না, আমিও বাদাম খাই না। সো আমি একদম জল খাই না। আমি একটাই খাই। দাঁড়া আমি একটা কথা বলছি, তুই বাদাম করিস না। বাদাম ভাজা বাদাম। যারা বলে দিয়ার মানে দিয়ার পছন্দ গ্লো, আমি বলছি একদম জল খাবেন না, চায়ের সাথে বাদাম খাবেন, একদম জল খাই না আমি। জল খাবেন না, কারণ আমার জল খেতে আমি ভুলে যাই মানুষ, আমি খাবার খেতেই ভুলে যাই। খিদে পেলেও খাবেন না, শুয়ে ফোন ঘাটবেন। তারপর হচ্ছে একদম জল তো খাবেন না। তারপর হচ্ছে এই যে যেরকম চা খাবেন, 1 কাপ করে চা খাওয়ার পরে গিয়ে ওআরএস খাবেন দোকানে গিয়ে। ও তার সাথে আবার বিস্কুট খাবেন চায়ের সাথে। আমি খাবো, আমার চিনি বিস্কুট লাগে, আমাকে দে।
আমি এতটা নির্লজ্জ আমি খাবো না, আমাকে দিস না, আমি বিস্কুট খাই না। দিন দিন আমি দেখি তো এরকম বিস্কুট খেতে হবে, এরকম এরকম বাদাম বিস্কুট খেতে হবে, খাবে, হ্যাঁ। চা খেতে হবে, তবেই দিয়ার মতন গ্লো পাওয়া যায়। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন, সুপর্ণার মুখে বল ফুটেছে। সবথেকে বড় কথা, আমি খুব নির্লজ্জ হয়ে গেছি, মানুষের বাড়িতে এসে চেঁচে খাচ্ছে। অ্যাকচুয়ালি সেটা বড় কথা না, অ্যাকচুয়ালি বড় কথা হচ্ছে এই কটা মানুষই আছে আমার জীবনে যাদের কাছে আমি সবসময় মানে ফ্রিভাবে কথা বলতে পারি। কেউ আমি জানি যে কোথায় কিছু বলে ফেললেও কেউ কিছু মনে করবে না। প্রথমে যেমন এর সাথে তো পুরো চুমু, কারণ একে এর সাথে ই বলে কোনো ব্যাপার না। তো চলো চাটা খেয়ে যাবো। গাইস আমাদের খাবার শেষ হয় না, আমরা আবার সামার মধ্যে চলে এসেছি ওয়ারেস খেতে। খাবার আচ্ছা অমন করা বলিস না। আমরা সামারকুলের সামনে দাঁড়িয়েছিলাম, তো এই গাইসদের সাথে দেখা হয়েছে। গাইস আমাদের বাড়িতে গেছিল আমার বৌদি। অ্যাকচুয়ালি রত দেখলি কলা বেশি শ্বশুর বাড়িতে গিয়ে। আর এই যে এ মনা, এ মনা বল ঘটি বেগলি দেবো। হ্যাঁ গাড়ি বার করছে, বলে দিয়েছি যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, অঙ্কুর চলে এসছে। আমার দাদাটাকে অঙ্কুর কতজনকে বিয়ে করবে, রিতমকে, দাদাকে, সাগরকে, মানে ও কি কি বলছে রে অঙ্কুর, কি রে? এই তোর অরিজিনাল বউ কোনটা বলতো, দাদা, সাগর দা না রিতম বল? নাকি আমি প্রথম বউ এ, তারপর রিতম। আই রে সো গাইস বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন খাচ্ছি জিলাপি। অ্যান্ড হচ্ছে ঠাকুর তো দেখেছিলাম, আজকে আমাদের খুব দুর্ভাগ্য যে ঠাকুর দেখতে পারিনি ওখানে গিয়ে। সো মেলা তো ঘুরে নিয়েছি। তো টাটা বাই, দেখা হয় পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই তাড়াতাড়ি দেখাবে একটা নতুন ব্লগে। তো বাই বাই গাইস, লাভ।